প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিপূর্বে দেখে এসেছো কীভাবে একটি HTML ফাইল ক্রিয়েট করে সেটাকে নোটপ্যাড দিয়ে HTML কোড লিখে ব্রাউজারে লিখতে হয়। এখন এই কাজটা কিন্তু বারবার করতে অনেকটা সময়ের ব্যাপার। বারবার লিখতে হয়, বারবার ডিলিট করতে হয় এবং বারবার আবার ওপেন করতে হয়, ঝামেলা। তো এখন এই ঝামেলা কিছুটা কমিয়ে আনার জন্য আমরা এবার অন্য একটা টেক্সট এডিটর ইউজ করব অথবা ইন্টারনেটে ইউজ করব। তোমরা তোমাদের যাদের বাসায় ল্যাপটপ রয়েছে বা যারা ল্যাপটপে প্র্যাকটিস করছো, তোমরা এখানে জাস্ট গুগলে গিয়ে লিখবা W3HTML এডিটর। ওকে, W3HTML এডিটর লেখার পর প্রথম যে আসবে W3 স্কুল। এই W3 স্কুল হচ্ছে মূলত ওই যে HTML এর প্রধান ওয়েবসাইট, হ্যাঁ, যেখান থেকে অনেক কিছু শেখা যায় এবং প্রত্যেকটা HTML ট্যাগের ডেফিনেশন এখানে দেওয়া আছে। আচ্ছা, আমি পরে দেখাই দেবো। আচ্ছা, তো তুমি যখন W3HTML এডিটর ক্লিক করে সার্চ করেছো, তোমাকে যে লেখাটা দেখাচ্ছে, ওকে, এখানে আমি ওপেন করে নিলাম। ওকে, এখানে ওপেন করার পর দেখো জাস্ট কী করেছি, আমি আবার বলে কেটে দিলাম। আমি জাস্ট নতুন একটা ট্যাব নিলাম। ওকে, এখানে লিখলাম যে হচ্ছে W3 স্কুল হচ্ছে HTML এর প্রধান ওয়েবসাইট, হ্যাঁ, যে যারা হচ্ছে HTMLটাকে বানাইছে বা যারা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, HTML এডিটর। ওকে, লেখার পর জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর জাস্ট ক্লিক করলাম। ওকে, ডান, চলে আসছে। দেখো আমি এইখানে যত কোড লিখবো, আচ্ছা, এখানে ডকটাপ HTML, এটা হচ্ছে যে আপডেট HTMLগুলোতে এটা লেখা হয়, মানে বলে দেওয়া হয় যে হচ্ছে আমরা যেই ডকুমেন্টটা লিখবো এটা হচ্ছে HTML ফাইল দ্বারা তৈরি। ওকে, এখন এইখানে আইসা দেখো আমি যদি সরাসরি এখানে কোড লিখি, সাপোজ এখানে আমি কোড লিখলাম যে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম হচ্ছে নাজমুল ইসলাম NAEM নাইম। আমি এখানে একটা ব্রেক ট্যাগ নিলাম। দেখো আমি এই ট্যাগগুলো কিন্তু এইখানে একটা রং দিয়ে দেখাচ্ছে, তার মানে হচ্ছে এগুলো হচ্ছে ট্যাগ। দেখো তোমার লাল কালার রং দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, এখানে ব্রেক দিয়া তারপরে লিখলাম হচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি, হ্যাঁ, কুমিল্লা UNIVERSITY। এবার আমি প্যারাগ্রাফ তো ক্লোজ করি নাই, এখানে প্যারাগ্রাফটা ক্লোজ করে নিলাম, হ্যাঁ। ওকে, এখানে সেভ টেপ করার কোনো দরকার নাই, জাস্ট এখানে রান বাটন ক্লিক করবা, তোমার এই যে পাশে আউটপুট দেখতে পারবা। বুঝতে পারছো? আমি ধরো এখানে আরও চেঞ্জ করে দিই, এখানে ভালো ছিল। আচ্ছা, এইখানে ধরো আমি আরও একটা ট্যাগ নিলাম হচ্ছে সাপোজ প্যারাগ্রাফ, এখানে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম যে হচ্ছে I am a ওয়েব ডেভেলপার TLOPR। এবার ধরো প্যারাগ্রাফটাকে আমি ক্লোজ করে দিলাম। আবার এখানে জাস্ট সেভ করার কোনো দরকার নাই, এটা ইন্টারনেটের ওই তোমার ব্রাউজারে রান হয়ে যাবে অটোমেটিক। রান বাটন ক্লিক করবা, তোমার এখানে তুমি আউটপুট দেখতে পারবা। আশা করি এক নম্বর প্রসেসটা W3 স্কুলের যে ওয়েবসাইটের ভিতরে তোমাকে যে হচ্ছে তোমার কম্পাইলারটা রয়েছে বা হচ্ছে তুমি যখন রান বাটন ক্লিক করবা, সে অটোমেটিকলি এই HTML কোডের কারণে যে আউটপুটটা হবে তোমাকে এখানে দেখা যেতে পারবে। আচ্ছা, তোমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করো, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য আমি আরেকটি টিউটোরিয়াল বানিয়ে তোমাদের দেখাই দেবো যে অ্যান্ড্রয়েডে তুমি কীভাবে এটাকে রান করাতে পারবা। অ্যান্ড্রয়েডও তুমি ওই ব্রাউজারে গিয়ে W3 স্কুলেও রান করাতে পারবা, অথবা প্লে স্টোরে ইউজ করো, প্লে স্টোরে যাবো, প্লে স্টোরে গিয়ে এইখানে দেখো লার্ন HTML নামে একটা ওয়েবসাইট রয়েছে, হ্যাঁ, আমি তোমাদের যদি দেখাইতে পারি, এই যে এখানে যাবো। ওকে, তোমাদের প্লে স্টোরে গিয়ে সার্চ করবা লার্ন HTML। ওকে, এই যে HTML লার্ন HTML নামে যে তোমাদের অ্যাপ্লিকেশনটা রয়েছে, এইটার ভিতরে এটা ইনস্টল করে নেবা। ইনস্টল করে নেওয়ার পর সুন্দর করে দেখো ওদের ইন্টারফেস ঢোকার পর এখানে তোমার HTML এর কিছু ওরা দিয়ে দিছে, তুমি ডাউনলোড ইনস্টল করে নাও। ইনস্টল করে নেওয়ার পরে এখান থেকে কোড এডিটর নামে একটা অপশন পাওয়া যাবে, হ্যাঁ। এই যে এটা হচ্ছে মেন পেজ মনে হয়। মেন পেজে যাওয়ার পর এই যে হোমে যাবা, এই হোমে যাওয়ার পর এখানে তোমার একটা এডিটর লেখা থাকবে, সেই এডিটরে কোড লেখা থাকবে এবং আউটপুট লেখা থাকবে। এই কোডের ভিতরে তুমি তোমার কোড লিখবা, HTML কোড লিখবা, এবং এখানে আউটপুটে যখন ক্লিক করবা তখন তোমাকে এরকম আউটপুট দেখাবে তোমার মোবাইলের ভিতরে, আশা করি। এবং এখানে অনেক কুইজ দেওয়া আছে, হ্যাঁ, টিউটোরিয়াল দেওয়া আছে, তোমরা এটা পড়ে নিতে পারো। অবশ্যই এখানে অনেক অ্যাপ্লিকেশন রয়েছে, যে কোনো অ্যাপ্লিকেশন তুমি চাইলে ইউজ করতে পারো। আমি তোমাদেরকে জাস্ট দেখালাম যে হচ্ছে লার্ন HTML,
অ্যাপ্লিকেশনটা ইউজ করে তুমি কীভাবে মোবাইলের ভিতরে HTML কোড লিখতে পারবা। আচ্ছা, আবার চলে আসি, তাহলে তুমি 2টা প্রসেস শিখে গেছো, যে হচ্ছে 1 নাম্বার প্রসেস হচ্ছে 3টা প্রসেস শিখে গেছো মূলত। একটা হচ্ছে ম্যানুয়ালি তুমি হচ্ছে নোটপ্যাডের ভিতরে কোড লিখে আউটপুট দেখতে পারবা ব্রাউজার দিয়ে, আর একটা হচ্ছে W3 স্কুলে, যেটা বললাম W3 স্কুলে, আরেকটা হচ্ছে এবং আরেকটি হচ্ছে লার্ন HTML অ্যান্ড্রয়েড অ্যাপ। হ্যাঁ, এই লার্ন HTML নামে আরও অনেক অ্যাপ আছে। হ্যাঁ, তুমি যেটা তোমার ভালো লাগে, এটা সবচেয়ে ইজি, এরপরে তোমার যেটা ভালো লাগে তুমি ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এবার আমরা আরও একটি প্রসেস শিখব। একটি অ্যাপ্লিকেশন নামাবো। ধরো হচ্ছে আমরা যে ইউজ করি নোটপ্যাড না, এবার ধরো নোটপ্যাড প্লাস প্লাস নামে একটা ওয়েবসাইট আছে, দেখো ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। আমরা এখানে গেলাম, যাওয়ার পর এইখানে সর্ব লেটেস্ট যে ভার্সনটা আছে এটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করে নেওয়ার পর ডাউনলোডে গেলাম, এটা ওকে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ক্লিক করার সাথে সাথে আমরা হচ্ছে জাস্ট এটাকে ইনস্টল করে নিব। নেক্সট, এগ্রি, ওকে। জেনারেলি যে যে সাধারণ একটা অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করে, ওকে, ইনস্টল হয়ে গেল। এবার এটাকে আমরা রান করব। এই তো ইয়েস চলে আসছে, অথবা এটা কেটে দিই তোমাদেরকে আরও সুবিধার্থে দেখাই। আমরা যদি আমাদের ডেস্কটপে চলে আসি তাহলে আমরা দেখতে পারবো এই যে নোটপ্যাড প্লাস প্লাস নামে অ্যাপ্লিকেশনটি অলরেডি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। আর যদি খুঁজে না পাও তাহলে হচ্ছে তুমি স্টার্ট বাটনে গিয়া এইখানে পাওয়া যাবে আশা করি। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস, ওকে। আমি নোটপ্যাড প্লাস প্লাসটি এখন ওপেন করে নিলাম। দেখো ওপেন করার সাথে সাথে কিন্তু অনেক সুন্দর একটা ইন্টারফেস দেখা যাচ্ছে, ওকে। এখন এইখানে আমি জাস্ট এইখানে ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর নিউ Ctrl+N, এই যে নতুন একটা ফাইল নিয়ে নিলাম। এখন ফাইলটা নেওয়ার শুরুতে যদি আমি এটা সেভ করে নেই একটু ফ্যাসিলিটিস পাবো। আচ্ছা দেখাচ্ছি, ধর আমি সেভ করি নাই, তাহলে জাস্ট লিখবো HTML, তারপরে HTML শুরু হয়েছে, HTML একদিন ক্লোজ হয়ে যাবে HTML। দেখো এই অ্যাপ্লিকেশনটি যখন আমি ডাউনলোড করেছি সে আমাকে সাজেশন দিচ্ছে অলরেডি, যখন আমি HTML লিখছি সে অটোমেটিক HTML লেখা দেখা দিচ্ছে, ওকে। এরপরে কি লিখবো, হেড লিখবো, হেড, ওকে। এবার হেডের ক্লোজ হবে, এই দেখো অটোমেটিক সে হেড দেখা দিল। জাস্ট আমি ট্যাব বাটনে ক্লিক করলাম, অটোমেটিক লেখাটা হয়ে গেল। আবার এইখানে যদি আমি সেভ করি, ট্যাগ নিয়ে আসি টাইটেল, TITLE, ওকে, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম। এখানে লিখলাম হচ্ছে ধরা হচ্ছে প্রথম আলো, হ্যাঁ, PROT প্রথম। এখানে হচ্ছে আমার এই দেখো অটোমেটিকলি সে দেখাচ্ছে টাইটেলটা। আমি জাস্ট ট্যাব বাটনে ক্লিক করছি, ট্যাব বাটনে ক্লিক অটোমেটিক লেখা হয়ে গেছে। আচ্ছা, এবার সেভ করে নিব। সেভ করবো কোথায়? আচ্ছা, এখানে বলতেছে যে সেভ ইউর ফার্স্ট প্রোগ্রাম। আচ্ছা, আমি সেভ করব আমাদের ওই আগের যে প্রোগ্রামগুলো পড়তেছিলাম। আমি যেখানে ইচ্ছা মতো আমার ফোল্ডারটা আমি ক্রিয়েট করে নিলাম। এইটার নাম দিলাম সাপোজ যে হচ্ছে এডিটর সেটআপ। ও আচ্ছা, সরি, এটা এডিটর সেটআপ নাম দেওয়ার দরকার নেই, নাম দিলাম হচ্ছে ধরো ক্লাস সাপোজ 7.html, ওকে। সেভ করার পর দেখো এই লেখাটা কিন্তু আমার অনেকটা রঙিন হয়ে গেছে এখন, ওকে। আমি এটাকে রান করাবো। হ্যাঁ, তো রান করার জন্য আমি যে আমার এই ফোল্ডারে ক্লাস 7.html আমি সেভ করেছিলাম। হ্যাঁ, এখানে আমি যখন ক্লিক করলাম, এখানে কোনো আউটপুট নাই, ওকে। যেখানে শুধুমাত্র এই প্রথম আলোর, আচ্ছা এটা ক্লোজ করি। এটাকে দিয়ে শুরু না করে আমরা হচ্ছে ওপেন উইথ গুগল ক্রোম দিলাম, ওকে। গুগল ক্রোমটি দেখা হয় যে উপরে এই অংশে প্রথম আলো লেখাটা দেখাচ্ছে। আচ্ছা, কিন্তু আমি তো চাচ্ছি যে না, আমার এখানে আরও বডিতে কিছু দেখা যাক, তো এখানে আমি বডি লিখবো। দেখো বিও, আমি যখন সেভ করছি, দেখো সেভ করলে কী সুবিধা, তোমাকে আরও দ্রুত অনেকগুলো ট্যাব তোমাকে দেখাচ্ছে। যে বডি দিলাম, বডি যেহেতু ক্লোজিং হয়েছে তাহলে হচ্ছে বোর্ডিংটা অনেক সময় বডিটা ক্লোজ হয়ে যাবে। দেখছো সে অটোমেটিকলি আমাকে সাজেস্ট করছে তুমি ট্যাব অথবা এন্টার বাটনে ক্লিক করলে তোমার লেখাটা অটোমেটিকলি ইম্পোর্ট হয়ে যাবে, ওকে। বডি, তো বডির ভিতরে কি লিখবো, আমি ধরো একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, ওকে। প্যারাগ্রাফ ট্যাগ নিলাম, তো এইখানে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লিখলাম হচ্ছে যে হচ্ছে যে প্রথম আলো ইজ এ নিউজ পেপার ইন বাংলাদেশ। তো
আমি এটাকে প্যারাগ্রাফটা ক্লোজ করা লাগবে না এখন, তুমি এখানে নিচে নিচে ক্লোজ করে সুন্দর দেখা যায়, এই জন্য আর কি আমি নিচে ক্লোজ করতেছি, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওকে ওকে, দেখো এবার আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারতেছো যে দেখো এখানে প্যারাগ্রাফ শুরু হয়েছে, এটা কালারফুল একটা ভাব আসছে। হ্যাঁ, ওই আমাদের সাধারণ যে নোটপ্যাডটা আমরা ইউজ করি, এই সাধারণ নোটপ্যাডে কিন্তু কি হয় না, এই যেমন এই যে নোটপ্যাডগুলো ইউজ করছি আমরা আগে, হ্যাঁ আগের কোডগুলোতে, এই সাধারণ নোটপ্যাডে কি হয় না, এই তোমার HTML হেড কোনটা শুরু কোনটা শেষ এগুলোকে কালারফুল করে দেখায় না, বা হচ্ছে তোমাকে সাজেশন দিতে পারে না একদম সিম্পল ওয়েতে। যখন আমরা এই নতুন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিলাম নোটপ্যাড প্লাস প্লাস, এটা কিন্তু তোমাকে খুব দুর্দান্তভাবে সুন্দর করে হাইলাইট করে কোন ট্যাগের সাথে কোনটা কানেক্টেড তোমাকে এটা দেখাচ্ছে। এবার সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পর যেখানে জাস্ট রিফ্রেশ করে দেবো, ইয়েস চলে আসছে। এবং ধরো আমি এখানে এটাকে আরও এখানে বোল্ড করতে চাই, হ্যাঁ এর আগেও দেখিয়েছিলাম, বোল্ড করার জন্য বি লিখলাম। ওকে, বি লেখার পর এখানে আমি ধরো এই বিটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এবার সেভ করে নিলাম, সেভ করে নেওয়ার পর এটা মনে হয় অটো সেভ হয়ে যায়। ওকে, রিফ্রেশ দিলাম, অলরেডি সেটা বোল্ড হয়ে গিয়েছে। আশা করি তোমরা সবাই W3 স্কুলে এই লেখাটাকে ধরো এবার Ctrl+C দিয়ে অল সিলেক্ট করলাম, Ctrl+A দিয়া এবং Ctrl+C দিয়ে কপি করলাম। কপি করে নিয়ে আমি ওই W3 স্কুলের যে এডিটর আছে এটা আগে যা আছে হাবে সব রিমুভ করে দিলাম, আবার পেস্ট করলাম। এবার রান বাটনে ক্লিক করলাম, দেখো অলরেডি সেই আগের লেখাটাও চলে আসছে। আশা করি সবাই বুঝতে পেরেছো যে কীভাবে এই HTML-টাকে কোড লিখে আউটপুট দেখার জন্য আমরা 3-4টি মেথড ইউজ করতে পারি। এবং আরও একটি অ্যাপ্লিকেশন হচ্ছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যে হচ্ছে VS কোড ডাউনলোড। ওকে, এই হচ্ছে VS কোড ডাউনলোড। এটা সারা পৃথিবীতে খুব লেভেলের প্রচণ্ড লেভেলের ব্যবহার করা হয় ডেভেলপমেন্ট পারপাসে। হ্যাঁ, সব ধরনের ডেভেলপমেন্টে প্রায় এই VS কোডে আমরা করে থাকি। এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই VS কোড এডিটরটি। হ্যাঁ, আমি অলরেডি যেখানে তাদের প্রয়োজন ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট সাধারণভাবে যে অ্যাপ্লিকেশন যেভাবে ইনস্টল করতে হয় সেভাবে ইনস্টল করে নিলেই হবে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই হচ্ছে আমার ইনস্টল করে নেওয়ার পর এই VS কোড। তার পরবর্তীতে আমরা এই VS কোডেও সেমভাবে কোড অ্যাপ্লিকেশন দেখতে পারবো, যে হচ্ছে কীভাবে VS কোড ইউজ করে HTML কোড লেখা যেতে পারে। চলুন আমরা VS কোড দিয়ে একটি প্রোগ্রাম লিখে আসি। এই হচ্ছে আমি VS কোড ওপেন করে নিলাম। আচ্ছা, VS কোডে আমার অলরেডি অনেক বড় একটা প্রোগ্রাম চলতেছিলাম, এই প্রোগ্রামটা এখানে অলরেডি শো করা আছে। হ্যাঁ, আমি জাস্ট এইখানে একটা ফাইল নিয়ে এই VS কোড ওপেন করছি আর কি। হ্যাঁ, VS কোডে আমরা আগের যে কাজগুলো করতেছিলাম সেগুলো রান করানো আছে। আমি এক কাজ করি, এইগুলো ক্রিয়েট করে দিয়ে নতুন একটা উইন্ডো নিলাম। হ্যাঁ, ওকে, আগেরটাকে রেখে দিলাম, বাদ। এই হচ্ছে আমাদের নতুন উইন্ডো। ওকে, ডান। তাহলে VS কোডটাকে তোমাদের কম্পিউটারে ইনস্টল করার পর এরকম একটা জাস্ট ইন্টারফেস চলে আসবে। তো এখন আমি এখানে কি করব, নতুন একটা ফাইল নিব। ভালো কথা, এখান থেকেও নিতে পারি, অথবা এই যে ফাইলে বাটনে ক্লিক করব, নিউ টেক্সট ফাইল অথবা নিউ ফাইল। আচ্ছা, আমি শুরুতে দেখাচ্ছি যে ফাইলে ক্লিক করব, ফাইলে ক্লিক করার পর হচ্ছে নিউ টেক্সট ফাইলে ক্লিক করব। এখন যখন টেক্সট ফাইলে ক্লিক করব সেখানে টেক্সট লেখা যাবে। আচ্ছা, এখন আমি শুরুতে এটাকে সেভ করে নেব। সেভ করলে কী ফেসিলিটি পাওয়া যায়, ওরা আমাকে সাজেশন দেয়। তারপর যদি HTML দিয়ে সেভ করবো, তার মানে তারা বুঝে নেয় যে এটা একটা HTML ফাইল, ফলে আমাকে HTML ট্যাগগুলো কালারিংফুল হয়, ক্লোজিং ট্যাগটা অটোমেটিক হয়, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, আমরা দেখে নিচ্ছি। তো এই চ্যাপ্টার 4-এ গিয়া সোর্স কোডে এই ফাইলটার নাম সেভ করব হচ্ছে, যে আগে দিয়েছিলাম ক্লাস A7, এবার দেবো হচ্ছে ক্লাস সাপোজ 8.html। খেয়াল করে দেখো, আমি ক্লাস 8 নামে .html দিয়ে ফাইলটাকে সেভ করেছি। সেভ করার পর HTML যদি সেভ করেছি, সে অটোমেটিকলি বুঝে নিয়েছে যে এটা আসলে একটা HTML ফাইল। ওকে ওকে, এই দেখো লেখাটা অলরেডি কালারফুল হওয়া শুরু হয়েছে। আমি জাস্ট লিখবো HTML। দেখছো, এটা আরও বেশি ফাস্ট, এটা হচ্ছে আরও বেশি ফাস্ট তোমাকে সাজেশন দেওয়ার জন্য। HTML লিখলাম অটোমেটিকলি। আচ্ছা, এখানে আমার একটা এক্সটেনশন দেওয়া আছে, সে অটোমেটিকলি আমাকে লেখাটা লিখে দেয় আর কি। হ্যাঁ, সবার কম্পিউটারটা থাকবে না। আচ্ছা, তো হচ্ছে HTML লিখলাম। HTML লেখার পর আর এখানে একটা এক্সটেনশন মানে হচ্ছে তোমাকে কিছু অ্যাপ্লিকেশন এটার ভিতরে O2 ক্লোজিং ট্যাগ। হ্যাঁ,
এই যে অটো ক্লোজিং ট্যাগ, অটো ক্লোজ ট্যাগ এরকম কিছু এক্সটেনশন রয়েছে এই ভিএস কোডে। এটা ইনস্টল করলে তোমার লেখাটা আরও ফাস্ট করে দেয় আর কি। ওকে, আমরা আবার চলে যাচ্ছি, দরকার নেই HTML লিখলাম, তারপর হচ্ছে আমরা এখানে হ্যাড লিখব। হ্যাড লেখার পর দেখো আমি জাস্ট হেড লিখছি, সে অটোমেটিকলি ক্লোজিংটা দিয়ে দিয়েছে। তো হেডের ভিতরে টাইটেল, হ্যাঁ টাইটেল দিলাম, সাপোজ টাইটেল দিলাম যে হচ্ছে VS Code ইউজিং ইউজিং কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। ওকে, তো এইখানে আমরা জাস্ট দেখো VS কোডের কী সুবিধা, তুমি যখন লিখবা BODY বডি, ও তোমাকে সাজেশন দিবে, আমি কিন্তু অ্যাঙ্গেল ব্রেকে দিই নাই, জাস্ট এন্টার চাপ দিব, সে অটোমেটিকলি বডিটাকে HTML ট্যাগের ভিতরে লিখে আমাকে ক্লোজিং ট্যাগ সহ দিয়ে দিচ্ছে। আমি বডিতে সাপোজ আমি লিখলাম হচ্ছে যে হচ্ছে দেখছো ওরা আমাকে, আচ্ছা এটা আমার একটা পেইড একটা অ্যাপ্লিকেশন এটা ইনস্টল করা আছে, হ্যাঁ GitHub Copilot নামে, এটা তোমাদের নাই, এটা টাকা দিতে হয়, টাকা দিয়ে পে করতে হয়, ওইটাতে তোমাকে সাজেশন দেয় আর কি। হ্যাঁ, যারা প্রফেশনাল ওয়েব ডেভেলপার ওরা হচ্ছে এগুলো ইউজ করে যাতে দ্রুত লেখা যায়। ওকে, তো আমি এখানে লিখলাম যে সাপোজ আমি এখানে একটা আচ্ছা এজ ঠিক শেখাইনি এখনও, সাপোজ একটা প্যারাগ্রাফ টেক লিখলাম, হ্যাঁ প্যারাগ্রাফ টেক দিয়ে লিখলাম একটা, সাপোজ একটা হাবি যাবে অনেক লেখা লিখলাম আমি, লোরেম 10 দিয়ে এন্টার দিলে অনেক কিছু হাবি যাবে লেখা হয়ে গেল। কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম। সেভ করার পর আমি ফাইলটা কোথায় খুঁজে পাবো, ওই তো আমি ক্লাস 8.html দিয়ে সেভ করছিলাম, এটাকে আমি আবার রান করাবো, ওপেন উইথ ক্রোম দিলাম। ওকে, আশা করি এটা এখানে দেখতে পারবো, এই ইয়েস চলে আসছে, এই যে লেখাটুকু চলে আসছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আমরা আশা করি এটা খুব সুন্দরভাবে বোঝাইতে পারছি যে কিভাবে একটা কোড এডিটর ইউজ করে বা কতগুলো মাধ্যমে আমরা আমাদের HTML ফাইলটাকে রান করাইতে পারি। হ্যাঁ, এটা কোনো পরীক্ষার বিষয় না, এটা শেখার বিষয় না, এটা জাস্ট এক্সপ্লোর করার বিষয়। এখানে আরও একটা ফেসিলিটি আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে, এইখানে আমি জাস্ট রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন, এখানে একটা এক্সটেনশন নিতে হয়, হ্যাঁ এটার জন্য একটা এক্সটেনশন আছে যেটার নাম হচ্ছে এক মিনিট সময় নিচ্ছি যাতে এটা পাওয়া যায়। এই যে এখানে খেয়াল করে দেখুন ওপেন লাইভ সার্ভার, এখানে একটা এক্সটেনশন রয়েছে নাম হচ্ছে লাইভ সার্ভার। এই তো এইটা আমার অলরেডি ইনস্টল করা আছে, যাদের নাই ওরা তারা ইনস্টল করে নিতে পারেন। দেখুন এটার ইউজ করার কি সুবিধা, জাস্ট আমি আমার কোডটা লিখছি, লেখার পর জাস্ট রাইট বাটন ক্লিক করব, এখানে ওপেন উইথ লাইভ সার্ভার, দেখছেন এই যে দেখেন ওপেন উইথ লাইভ সার্ভার, আমি জাস্ট এইখানে ক্লিক করেছি, দেখেন ও আচ্ছা এখানে বলতেছে যে ওপেন এ ফোল্ডার অর, আচ্ছা আমাকে এটা একটা ফোল্ডারে ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ওয়েট এইখানে জাস্ট ওপেন এ ফোল্ডার যাব, ফোল্ডারে যাওয়ার পর এই তো ছিল আমার ফোল্ডার সোর্স কোড নামে, চ্যাপ্টার 4 এর ভিতরে আমি সোর্স কোড নামে যে ফোল্ডার রেখেছিলাম ওকে সিলেক্ট করা হয়ে গেল। এইখানে অনেকগুলো কোড আছে, হ্যাঁ আমার অনেকগুলো কোড তো রান করাতে হবে না, আমি জাস্ট ওই কোনটা ক্লাস 8, ওকে এই যে ক্লাস 8 নামে যে ফাইলটা আছে সেভ করে নিয়েছি অলরেডি, এটা রাইট বাটনে ধরবো, এইখানে জাস্ট ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করব, দেখুন সেটা অটোমেটিকলি লাইভ সার্ভারে সেটা ওপেন হয়ে যাবে। ইয়েস, আমি যদি দেখাতে চাই আবার ক্লোজ করে দিচ্ছি, এখানে নিলাম আমি, এখানে সাপোজ লিখে নিলাম হচ্ছে we are student of HSC, এইখানে COLLE কলেজ অফ ঢাকা, কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলাম, আবার রাইট বাটন ক্লিক করব, ওপেন উইথ লাইভ সার্ভার যাব, ইয়েস আমরা যা লিখছিলাম এটা এখানে পেয়ে যাচ্ছি। ওয়ার এটা অবশ্য যে আমার কম্পিউটারে তো অটোমেটিকলি দেওয়া আছে হচ্ছে VS কোড, হ্যাঁ যে কোনো HTML ফাইল ভিউ করার জন্য VS কোডটা ওপেন হবে, ওইটা দেওয়া আছে, এই জন্য হচ্ছে এটা অটোমেটিকলি VS কোড ওপেন হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের আউটপুট। থ্যাংক ইউ,
আশা করি সবাই খুব সুন্দরভাবে কি মাধ্যম ইউজ করে আমরা আমাদের আউটপুটটা দেখতে পারি সেটা দেখাতে পারছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সবার দেখার দরকার নাই, জাস্ট খালি আইডিয়া নিয়ে রাখেন যে হচ্ছে কীভাবে এই HTML ফাইলটা আমরা ক্রিয়েট করতে পারি, হ্যাঁ, বিভিন্ন মাধ্যম ইউজ করে। থ্যাংক ইউ।